হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মাঞ্চকিন। আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো। আর আবারও আজকে ভীষণই হেলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা হতে পারে বাচ্চাদের সকালের ব্রেকফাস্ট, হতে পারে স্কুলের টিফিন, আবার হতে পারে সন্ধ্যের স্ন্যাক্স। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। তো আজকের এই হেলদি রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি সুজি। তো আমি এখানে 1.5 চামচ মতো সুজি নিয়েছি এবং সেটাকে একটা মিক্সার জারের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ রোলড ওটস। আমি এই ওটসটাকে আগে থেকে ড্রাই রোস্ট করে রাখিনি, আমি ডাইরেক্ট এখানে অ্যাড করে দিলাম। আর এখানে ভিজিয়ে রেখেছি কিছু বাদাম, যেটা সারা রাত ভেজানো ছিল। রয়েছে এখানে পাঁচটা মতো কাজু বাদাম, তার মধ্যে রয়েছে এখানে 3টে মতো আমন্ড বাদাম, আর সঙ্গে রয়েছে এখানে ফিগ, মানে যেটাকে আঞ্জির বলা হয়ে থাকে। তো সমস্ত কিছু এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এখানে 1 পিঞ্চ মতো আমি নুন অ্যাড করে দিয়েছি। আর যেহেতু ফিগ ইউজ করেছি এটা এমনিতে একটু মিষ্টি মিষ্টি হবে, দিয়ে তার মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিয়েছি। একটা স্মুথ পেস্ট এবারে আমি তৈরি করে নেব। তো এখানে দেখো একেবারে রেডি হয়ে গেছে স্মুথ পেস্ট। এবারে আমি অ্যাড করে দিচ্ছি কুড়িয়ে রাখা গাজর। আমি অল্প খানিকটা গাজর, মানে মোটামুটি 3 চামচ মতো কোরানো গাজর আমি এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিক্স করে নেব। তো এখানে দেখো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমি খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিক্স করে নিয়েছি। এটা কিন্তু খুব একটা পাতলাও নয়, আবার খুব বেশি কিন্তু ঘনও হয়নি। তো তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক এরকমটা হলে বেশ ভালো হবে প্যানকেকগুলো। এইবারে আমি একটা প্যান গ্যাসে বসিয়ে দিলাম, এটা হালকা গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি, তবে অবশ্যই ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে প্যানকেকগুলো করার সময়। তারপর দেখো আমি ওই মিক্সচারটা যেটা করে রেখেছি সেখান থেকে অল্প অল্প করে, মানে 1-1.5 চামচ করে করে আমি এই প্যানের মধ্যে দিয়ে দিয়ে আমি প্যানকেকগুলো করে নিচ্ছি রেডি। তোমরা চাইলে কিন্তু একটু বড় বড় করে আকার দিয়েও কিন্তু করতে পারো, সেটা পুরোপুরি তোমাদের পছন্দ। কিন্তু আমি ওই 1-1.5 চামচ করে করে অল্প অল্প করে দিয়ে ছোট ছোট প্যানকেকের আকারে কিন্তু এগুলো করে নিলাম। তো দেখো প্যানকেকগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটা ঢাকা দিয়ে 3 মিনিট মতো একটা পিঠ কুক করে নেব, দিয়ে আবারও 3 মিনিট মতো অপর পিঠটা কুক করে নেব। তো আমি এই ভিডিওতে ঢাকা দেওয়া ওই জিনিসটা দেখাতে পারিনি তোমাদেরকে, কিন্তু তোমরা অবশ্যই একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবে, কারণ যেহেতু আমি গাজর ইউজ করেছি সেই ক্ষেত্রে কিন্তু একটু ঢাকা দিয়ে অল্প আঁচে করলে সেটা খুব ভালো করে ভেতর থেকে পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ প্যানকেকগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি আমার বেবিকে সার্ভ করব, এবং এই ধরনের প্যানকেক কিন্তু যেহেতু এত পুষ্টিগুণে সমৃদ্ধ, আমরা কিন্তু বানিয়ে বাচ্চাদেরকে ইজিলি স্কুলের টিফিনে দিতে পারি, অথবা সকালের ব্রেকফাস্টেও দিতে পারি। তাছাড়া বিকেলবেলা স্ন্যাক্সেও কিন্তু আমরা ওদেরকে সার্ভ করতে পারি। তো দেখো প্যানকেকগুলো রেডি হওয়ার পরে আমি এবার সার্ভ করে দিচ্ছি। আর এই প্যানকেকগুলো কিন্তু ভীষণই সফট, একেবারেই বাচ্চাদের খেতে অসুবিধা হবে না। আর আমি এই প্যানকেকগুলোকে দইয়ের সাথে সার্ভ করছি, তোমরা চাইলে সস দিয়েও কিন্তু সার্ভ করতে পারো। আর আমি এখানে গার্নিশিংয়ের জন্য 2-3টে ব্লুবেরি অ্যাড করেছি, সেটা কিন্তু পুরোপুরি অপশনাল। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মাম এন্ড মাঞ্চকিনের সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।